ব্লকে একটা স্বাগত জানাচ্ছি। এটা খুব অসুস্থ ছিল, তাই কারণে ভিডিও বানাতে পারিনি। আর আপনারা দেখতে পাচ্ছেন সুন্দরবনের বিখ্যাত সেই গাছের নিচে আমি আছি, যে সুন্দরী গাছ আপনারা দেখতেই পাচ্ছেন, এটা সুন্দরী গাছ। আমি এখন একদম একদম নদীর খোলে আছি, দেখতে পাচ্ছেন। আর এখন ভাটা, আর আমার চারিদিকের সাইডটা আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর জঙ্গলের সাইডে এই রাস্তা দিয়ে যেতে হবে সজনেখালি ফরেস্ট অফিসে সুন্দরবন ঘুরতে। আর গোসবা থেকে আপনাদের আসতে গেলে এই নদী দিয়েই কিন্তু আপনাদের যেতে হবে, গিয়ে সজনেখালির বিভিন্ন রকমের ফরেস্ট অফিসে আপনারা এই নদী দিয়েই যেতে হয়। আর আপনাদের চারিদিকটা দেখতে পাচ্ছি বন্ধুরা, অনেক দিন পরে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আপনারা যতটা দেখতে পারেন এই গাছগুলো কিন্তু সব সুন্দরী গাছ, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এই গাছগুলো সব সুন্দরী গাছ, এই লাইন দিয়ে আছে এরকম নদীর পাশে। আপনারা যখন আসবেন লাইন দিয়ে দেখতে পাবেন সুন্দরী গাছ। আগের ভিডিওটা যদি না আপনারা দেখেন, অবশ্যই আগের ভিডিওটা দেখবেন। সজনেখালি ফরেস্ট অফিসে গিয়ে আমার একটা ভিডিও বানানো ছিল, অবশ্যই ভিডিওগুলো পার্ট টু পার্ট দেখবেন, দুখানা পার্ট আছে। সুন্দরী গাছ আপনারা দেখতেই পাচ্ছেন কতটা বড় সুন্দরী গাছ হয়। আর গাছের পাতাগুলো আপনারা দেখেন বন্ধুরা, দেখেন গাছের পাতাগুলো দেখেন, এটা কিন্তু সুন্দরী গাছ বন্ধুরা। আর গাছের পাতাগুলো আপনারা দেখতেই পাচ্ছেন। নদীর সাইডের যে মাটিগুলো ধরে রাখে এই সুন্দরী গাছের কিন্তু শিকড়গুলো এই ধরে রাখে, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। ওকে ধরে রাখে নদীর মাটিগুলো, নাহলে কিন্তু মাটিগুলো ভেঙে ভেঙে চলে যাচ্ছে। আর এই ভেঙে ভেঙে চলে যাওয়ার কারণে প্রত্যেক বছর নদীর বাঁধ কিন্তু আস্তে আস্তে চওড়া হয়ে যাচ্ছে, মানে ভেঙে ভেঙে ঢুকে যাচ্ছে। আর এই গাছের শিকড়গুলো কিন্তু এই বাঁধগুলোকে ধরে রাখে, মানে মাটিটাকে ধরে রাখে। আপনাদের দেখাচ্ছি কিভাবে গাছের শিকড়গুলো নদীর বাঁধের মাটিগুলোকে ধরে রাখে, সেটা আপনাদের দেখাচ্ছি। আপনারা এই সুন্দর এই গাছটার নিচে আরও ভালোভাবে বুঝতে পারবেন। আপনাদের দেখাচ্ছি, দেখেন কিভাবে গাছের মাটিগুলো ধরে আছে, আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। এটাও কিন্তু শুনে মাটির শিকড়গুলো ধরে আছে, দেখেন। নাহলে কিন্তু প্রত্যেক বছর ভেঙে ভেঙে চলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু গাছের শিকড়গুলো মাটিটাকে আঁকড়ে রাখে, যার কারণে হট করে কিন্তু নদীর বাঁধটা ভেঙে যেতে দেয় না। আর আমি এখানে স্থানীয় ছেলে, এই জন্য আরও ভালো করে বানাচ্ছি, কারণ আপনাদের ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে। ভিডিওটা আপনাদের দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। বোট দিয়ে মাছ ধরতে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই বোটে করে ওরা মাছ ধরতে যায়। আর এরকম 2 সিলিন্ডার মেশিন বসানো থাকে, এই মেশিন দিয়ে মাছ ধরতে যায় বন্ধুরা। আপনারা দেখাচ্ছি, বোটটা দেখতেই পাচ্ছেন। আর চারিদিকের সাইডটা আপনাদের এখানেও ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। জেলের বন্ধুরা এখন আমি আপনাদের প্রিয় সন্দীপ, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। এখন 30°C তাপমাত্রা এখন আছে, আর আপনারা দেখতেই পাচ্ছেন। আর আমরা বেগম বাংলোর উদ্দেশ্যে এখন রওনা দিয়েছি, তো বেগম বাংলোতে আপনাদের সাথে দেখা হবে। সুন্দরী গাছ কিভাবে সুন্দরবনকে রক্ষা করে আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন। বড় বড় আমফান, আয়লা এবং ঝড় থেকে মোকাবেলা করে এই সুন্দরী গাছ 100%-এর মধ্যে 50% এই গাছই সুন্দরবনকে রক্ষা করে। এখন আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো, এটি বেগম বাংলো নামে পরিচিত। আপনারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন।